হ্যালো এভরিবডি, আমি স্নেহা। আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এখন আমরা যে রান্নাটা শিখব সেটা যারা মাছ খেতে ভালোবাসেন না তাদেরও ডেফিনেটলি ভালো লাগবে, কারণ এখন আমরা শিখব বেকড ফিশ। আর এই রান্নাটা আমাদের শেখাবেন অসীম দত্ত। ওয়েলকাম অসীম দা। নমস্কার। নমস্কার। কি লাগছে বেকড ফিশ করতে একটু দর্শকদের বলে দাও। বেকড ফিশ বানাবার জন্য প্রথমে আমরা মাছ ডাইস করে নিয়েছি ফিশটাকে। আচ্ছা। পেপার, ব্ল্যাক পেপার ক্রাস্ট, সুগার পাউডার, বাটার, সল্ট, চিজ, গ্রেটেড চিজ, আচ্ছা মিল্ক, ফ্লাওয়ার আর গার্লিক, চপ গার্লিক। আচ্ছা। আর এখানে একটু গোটা রসুন, মানে গোটা রসুনটাকে একটু কেটে নিয়েছো তুমি? কেটে নিয়েছি। আর এটাকে একটু বেশি গুঁড়ো করা? হ্যাঁ, এটা ফাইন চপ আছে। ফাইন চপ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা এটা তেল দেবো। সাদা তেলে রান্না করবে? সাদা তেল অল্প। মাছটা হালকা কুক করে নেব, ব্যাস। ব্যাস। আপাতত কম তেলের ওপর দিয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে। চপ গার্লিক দাও। আচ্ছা, এই এতটা? হ্যাঁ, ঠিক আছে। গার্লিকটা হালকা ব্রাউন হলে আমরা মাছগুলো দেবো। হ্যাঁ, আচ্ছা। মাছগুলো দিয়ে দাও। পুরো মাছটা, জলটা নেই। ভেটকিটাকে তুমি আগে কিছু মাখিয়ে রেখেছিলে নাকি এমনি? না, মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কাটার সময় একটুখানি লেবুর রস নুন দিয়ে ধুয়ে নিতে হবে, মাখিয়ে তারপর ধুয়ে ফেলতে হবে। মানে রেখে দিতে হবে? রেখে দেওয়ার কোনো ব্যাপার? রেখে দেওয়ার দরকার। এই বোলটা হয়ে যাবে তোমার? হ্যাঁ, এখানটা রাখুন। এখানটা এবার আমরা একটা ননস্টিক কড়াই নেব। ছোট কড়াই দেবো না ছোট, বড়? ছোট। হ্যাঁ, যেটার মধ্যে আমরা কি দেবে বলো? হোয়াইট সস, হালকা অল্প তেল আর বাটার ইউজ করব। আচ্ছা, ব্যাস। বাটারটা দাও। বাটার এতটা? আর হাফ দিয়ে দাও। হাফ দিয়ে দেবো? হুম, ঠিক আছে। এবার ময়দাটা দাও। কতটা দেবো বলো? 1 চামচ পুরো দাও। এতটা? আর একটু ওটা দিয়ে তো, হ্যাঁ দাও। আর একটু দেবো? অল্প, এই ব্যাস। দিয়ে দাও। এটা লো ফ্লেমে হবে? খুব স্লো ফ্লেমে। ময়দাটাকে একটু ভেজে নিতে হবে। আর বাটার দিয়ে যখন রান্না সেটা তো খুব ভালো হবেই স্বাভাবিকভাবে। কি দেবো বলো এর মধ্যে? এর মধ্যে মিল্কটা দেবো। ঠিক আছে, মিল্কটা কতটা দেবো? ঢালো, আমি বলছি। ব্যাস, আর একটু। এইবার ঠিক আছে। এবার একটু তুমি ফ্লেমটা হাই করে দিলে না? মানে শুরুটা হবে লো ফ্লেমে, কিন্তু তারপরে ফ্লেমটা হাই হয়ে যাবে। এবার ফিশটা দিয়ে দেবো এর মধ্যে। পুরো ফিশটা। স্টকটা দেবো? আচ্ছা। স্টক তো, আসল টেস্ট তো স্টকের মধ্যেই আছে। হ্যাঁ, চিকেনের বা ফিশের যে কোনো রান্নাই স্টক দিয়ে করলে একটু মানে টেস্টটা আরো এনহ্যান্সড হয়। সল্ট, পেপার। এই পরিমাণগুলো তুমি আমাকে বলে দিও, কারণ না আরো কম। ব্যাস ব্যাস ব্যাস। কারণ চিজ দেবো, তাই চিজ তো এমনিতে একটু সল্টি, সল্টটা বেশি যাবে না। নুনের পরিমাণ যদি এত ভালো একটা রান্নায় ঠিকঠাক না হয়, ঠিক আছে? একদম। তো চিজ, চিজটা আমরা দুবার ইউজ করব। এখনো একটুখানি দেবো, অল্প। আচ্ছা, হাফ চামচ, হাফ টিস্পুন। দেখো তো। হ্যাঁ, এটা টেস্টের জন্য দিলাম। কি দেবো বলো এবার? ফ্রাই হয়ে এসেছে।
এবার আমরা নামাবে তো? বোলটা নামাবো। আর এটা বোলটা আমি দাও। এটা তোমার আর লাগছে না? না না একদম লাগছে না, সরিয়ে দাও। ওই বোলটা দাও, বসো। হুম। বোলটাকে রাখো। আর এটা সরিয়ে নেবো আমি? না, না এটা লাগবে নামাতে তো? হবে। তুমি নামো কাছিয়ে। ধরো, ভালো করে নামিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ। এবার আমরা চিজটা ছড়িয়ে দিচ্ছি। এটা যদি ওটিজিতে বেক করি তাহলে 175, কতক্ষণের জন্য দেবো বলো? 15 মিনিটস। 15 মিনিটস। অসীমদা তোমার ওটা আর লাগছে না এবার নিশ্চয়ই? এটা লাগছে তাহলে এটা আমি সরিয়ে দিই? এটা সরিয়ে দাও। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এবার আমার লাইটারটা আছে একটা, হ্যাঁ, এইটাই আমি দেখার জন্য ওয়েট করছি যে এটা দিয়ে তুমি কি করে করবে, এই কারণ লাইটার দিয়ে আমি কখনো এইটা দিয়ে রান্নাটা দেখিনি। খুব হালকা ফ্লেমে খুব তাড়াতাড়ি আমরা কালার হোয়াইটের উপর ব্রাউন তো কম্বিনেশনটাও ভীষণ সুন্দর হয়েছে। দেখতে খুব সুন্দর। ঠিক আছে, কমপ্লিট। গরম আছে, বেক ফিশ রেডি। আমি এক্ষুনি এটা টেস্ট করে ফেলবো, আমি জানি ভীষণ ভালো খেতে হয়েছে। থ্যাংক ইউ, এত ভালো একটা রান্না তুমি আমাদের শেখালে। থ্যাংক ইউ। বেকড ফিশ তৈরি। আমার একদম তর্স হয়েছে না এটা খাওয়ার জন্য। আমি আপনাদের আর অপেক্ষা করাবো না, চটপট বাড়িতে রান্না করে ফেলুন বেকড ফিশ। আর অন্যান্য হরেক রকম রান্নার জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।